আসসালামু আলাইকুম। এখন আমরা দুইজন আজকে ট্যুরে বের হয়েছি। তো কোথায় যাব, কি করব, কয়দিন থাকবো ট্যুরে, সব বিস্তারিত আপনাদেরকে আমি বাইক রাইডিং করার সময় বলবো। তো সকলের সঙ্গে থাকবো। ভাই 500 টাকা তেল দেন। 500, হ্যাঁ। তো আজকে আমরা লং জার্নিতে যাচ্ছি, মাত্র 500 টাকা তেল নিয়েছি এখান থেকে। তো দেখি 500 টাকা তেল দিয়ে কত কিলো যাওয়া যায়। আমার গাড়িতে একেবারে তেল ছিল না। দেখতে পাচ্ছেন মাত্র 1000 টাকা নিয়ে ট্যুরে বের হয়েছি, আর কোনো টাকা নেই, মানে ব্যাগ খালি। তো এবার ট্যুর যে কী অবস্থা এবার আল্লাহ জানে। তো বাইকের চাকার মধ্যে হাওয়া দিয়ে নিচ্ছি, যেহেতু লং ট্যুর। তো হাওয়া হয়তো একটু কম মনে হইতেছে আমার কাছে, এই জন্য চিন্তা করলাম একটু হাওয়া দিয়ে নিই দুই চাকার মধ্যেই। তো লং ট্যুরে যাওয়ার আগে এরকম কতটুকু আছে আছে কত 30 45 তো 45। তো পিছনের চাকায় 45, সামনের চাকায়, সামনেটা কত দিবে বুঝছো? 35। 30 ছিল, 30 একেবারে কম ছিল। তো এখন এটার মধ্যে 45 দেওয়া হচ্ছে, আর এটার মধ্যে দিব 35। আমার বাইকটা হচ্ছে জিক্সার SF। দেওয়া লাগবো না? আচ্ছা। তো সামনের চাকায় 30 ছিল, তো আর দিলাম না। হ্যাঁ হ্যাঁ, হাওয়া বেশি তাহলে সমস্যা আছে, লাফাবে বেশি না। বুঝতে পারছি। ও লুকিং গ্লাসটা যাচ্ছি আজকে লং ট্যুরে। আপনাদেরকে এখনো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা প্ল্যান করছিলাম প্রথমে সিলেট যাব। আমি নিজে প্ল্যান করছিলাম সিলেট, গোলাগঞ্জ, সাদা পাথর, তারপর জাফলং, শ্রীমঙ্গল ঘুরবো। দেন ওইখান থেকে প্ল্যানিং আমাদের টোটালি প্ল্যানিং চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড। সীতাকুণ্ড যাওয়ার রিজন হচ্ছে আমাদের দুজনের মধ্যে কেউ সীতাকুণ্ড এখনও ঘুরি নাই। আমরা মাত্র 2 জন ট্যুর দিচ্ছি। তো গত ট্যুরে ছিলাম আমরা 4 জন, এই ট্যুরে মাত্র 2 জন। তো মনটা একটু খারাপ। তো আশা করি যাওয়ার পথে মন বেশ ভালো হয়ে যাবে, নো প্রবলেম। তো সীতাকুণ্ডে আমরা চেষ্টা করব যতগুলো দর্শনীয় স্থানগুলো আছে সবগুলো ঘুরে দেখার। আমরা মাত্র একদিনের ট্যুরের জন্য প্ল্যান করছি সীতাকুণ্ড, কিন্তু যাওয়ার পর যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা সেখানে প্রায় 3 দিন অথবা 4 দিন থাকার একটা প্ল্যানিং আমি আমার মনের মধ্যে রাখছি। প্ল্যানিংটা আমি আমার পিছনে যে আছে তাকে এখনো বলিনি, সে জানে একদিনের ট্যুর। তো আমি এখানে যাওয়ার পর তাকে রিকোয়েস্ট করবো হয়তো একদিন বেশি থাকার জন্য, বা 2 দিনের ট্যুর জানে 3 দিন যদি বেশি ভালো লাগে তাহলে 3 দিন অথবা 4 দিনের একটা ট্যুর হবে আর কি সীতাকুণ্ড। তো আমার মনে হয় না সীতাকুণ্ড 4 দিন এত লং টাইম মানে থেকে শুধু হয়তো সময় পাস হবে। আমার মনে হয় সীতাকুণ্ড 2 দিনই এনাফ হয়ে যাবে। 2 দিনের মধ্যে আশা করি সব ঘুরে ফেলতে পারবো। তো যাইতেছি, যাওয়া যাক। তো রাস্তার মধ্যে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো, ছোট ছোট ভিডিও বানাবো, আপনারা সঙ্গেই থাকবেন। তো সামনে হচ্ছে দেখা হচ্ছে আর একটু পর। তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমার খুলতে হবে, কারণ ক্যামেরা না খুললে এখন ক্যামেরা ভিজে যাবে, না জানি ক্যামেরা নষ্ট হয়ে যায়। তো আমরা রোডের মাঝখানে একটু বিরতি নিলাম, এখানে আমরা একটু কিছুক্ষণ দাঁড়াইলাম, রেস্ট নিলাম। তো আমরা একটু সামনে যাব এখন। ড্রাইভার চেঞ্জ করে নিয়েছি, কারণ এতক্ষণ আমি বাইক রাইড করতেছিলাম, এখন আমার বন্ধুকে দিয়েছি, সে বাইক রাইড করবে।
বাইক রাইড করতে করতে কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে আজকে। এখন আমি পিছনে বসে আছি, আমার বন্ধু রাইড করতেছে, সেও অনেক ভালো ড্রাইভার। তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হয় একটু নিচে দোস্ত, একটু মানায় নিতে দেবো তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাছে সমস্যা হয় না, তোমার কাছে সমস্যা হইতেছে একটু আর কি। তো এই রাস্তার মধ্যে এত পরিমাণ ধুলোবালি, যেহেতু রাস্তায় কাজ চলমান, অনেক ধুলোবালি রাস্তার মধ্যে। আমার ক্যামেরা একেবারে ধুলোবালিতে ভরে গেছে। ক্যামেরাটা সীতাকুণ্ডের রুম নিয়ে তারপর ক্যামেরাটা ভালো করে খুলতে হবে, খুলে তারপর সুন্দর করে পরিষ্কার করতে হবে যে অবস্থা। এখন আমরা চলে আসছি 300 ফিট, এটা হচ্ছে বুলতা, দেখতে পাচ্ছেন। উপর দিয়ে না ক্রিকেট খেলা হচ্ছে। তো বুলতা যাওয়ার পথে দেখলাম এখানে ক্রিকেট খেলা হচ্ছে, চিন্তা করলাম ক্রিকেট খেলা একটু দাঁড়ায় দেখি। দেখতে পাচ্ছেন বিশাল জনগণ, দর্শকের কোনো অভাব নেই, মাঠের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে। কিছুক্ষণ পূর্বে হয়তো আকাশ থেকে বৃষ্টি পড়ছে, তারপরে তারা খেলা বন্ধ করেনি, এখনো তাদের খেলা চলমান। সেই শট ছক্কা, ক্যাচ আউট। তো এখানে দাঁড়িয়ে মাত্র একটা বল দেখলাম, একটা বলে আউট হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক। আসলে আমাদের গন্তব্য অনেক দূর। হ্যাঁ, আমাদের গন্তব্য আসলে অনেক দূর, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, অনেক দূর যেতে হবে। চলতি পথে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা ক্রিকেট খেলা একটু উপভোগ করলাম। তো যখন ছোট ছিলাম, ছোটোবেলা আসলে অনেক আমি ক্রিকেট খেলতাম, যার কারণে ক্রিকেট খেলার প্রতি যে একটা মায়া এখনও রয়ে গেছে। এখনও সময় সুযোগ পেলে ক্রিকেট খেলি, তবে এখন আর তেমন আগের মতো খেলা হয় না, আগে যেরকম অনেক খেলা হতো। তবে যদি কোনো জায়গায় ক্রিকেট খেলা এরকম দেখি, তাহলে আমি দাঁড়িয়ে খেলাটা একটু উপভোগ করার চেষ্টা করি, এই আর কি। তো মাত্র একটা বল খেলা দেখছি, একটা বলে ওই লোকটা সুন্দর একটা শট খেলছিল, কিন্তু শটটা তেমন করে লাগেনি ব্যাটের মধ্যে, আউট হয়ে গিয়েছে। তো ক্রিকেট খেলার ভক্ত কারা কারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা আছি দাউদকান্দি পার হয়েছি, আমরা চট্টগ্রামের রুটে আছি এখন। তো আমাদের এখন যেতে আরও প্রায় 180 কিলোমিটার যেতে হবে চট্টগ্রাম। তো জানি না রাত কয়টা বাজবে, তো তুমি কি বল দোস্ত? আমাদের আমরা যদি একটু রেস্ট নিয়ে যাই তাহলে আমাদের 10টা বাজবে, আর রেস্ট ছাড়া যায় তাহলে আমাদের 9টা বাজবে। কিন্তু আমরা এত দূরের পথ আমরা অবশ্যই রেস্ট নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে যায় পৌঁছতে পারি এবং সহি সালামতে যেন আসতে পারি। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেফলি যেতে পারি। তো এ পর্যন্তই, সঙ্গে থাকুন, রাস্তার মোড়ে মোড়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো আমরা। নামাজ আদায় করে তারপর আবারও আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। তো মসজিদ পাইছে এখানে একটা, এই যে মসজিদ। আরে বাবারে, আমরা কুমিল্লা বাইপাস মাগরিবের নামাজ আদায় করে তারপর অল্প কিছু নাস্তা করেছি, চা পান করেছি, পানি খেয়েছি, তারপর কিছু কুমিল্লার ঐতিহ্যবাহী খাবার খেলাম, নাস্তা করলাম। দেন আমরা আবারও বাইক নিয়ে রওনা হয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখান থেকে আরও প্রায় 103 কিলো সীতাকুণ্ড। তো দেখি কতক্ষণ লাগে। এখন বাজতেছে ঘড়িতে 7টা 24 মিনিট। কিরে ভাই, তুই করলে রং সাইড দাও আজকে। এখন বাজতেছে ঘড়িতে 7টা 24 মিনিট। আমরা অনুমান করছি আমরা মেবি 10টার দিকে সীতাকুণ্ড থাকবো ইনশাল্লাহ। এটা কোন জায়গায়? ও সামনে হারালি সেটা।
ইয়া সীতাকুণ্ড টাকা মিরেশ্বরে দানা এই সীতাকুণ্ড যাবো সীতাকুণ্ড আর কয় কিলো আর কয় কিলো আছে? 40 কিলো মতো দোস্ত 40 কিলো। তাহলে আমরা ফেনীর পরে মোহরীগঞ্জে এসে আরো 500 টাকার তেল নিচ্ছি। এই ফেনী মোহরীগঞ্জ এই পর্যন্ত কোনাবাড়ি থেকে 500 টাকা তেল দিয়ে আসলাম। নেন ভাই। তো সীতাকুণ্ড আরো 40 কিলোমিটার। আমরা এখন কি আরো জিরাইবা? আচ্ছা আল্লাহ সামনে কয় কিলো? আধা ঘন্টা। তো আসসালামু আলাইকুম। আমরা এখন রাত বাজতেছে কয়টা? এখন রাত বাজতেছে দেখো হোটেল কোন জায়গায় লিখো 8:44 8:44 বাজতেছে। আমরা 8:40 সীতাকুণ্ড বাজার এসে পৌঁছেছি। তো এখন আমরা হোটেল খুঁজতেছি কিন্তু কোনো হোটেল পাচ্ছি না। দেখি হোটেল কোথায় পাওয়া যায়। এখন আমরা একটা হোটেল নিব, তারপর ফ্রেশ হয়ে হোটেলে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। সকালে 9টার দিকে বের করতে হবে, সকাল 9টা করে সামনে থেকে গাড়ি রাখতে হবে, কারণ 9টার পর থেকে দোকানগুলো খোলে তো, কারণ এখানে আসলে গাড়ি রাখার মতো স্পেস নেই। আমার এখানে ওই নিচে দোকান বন্ধ করে হিসাবে, অথবা ওইটা নেই, যদি আলাদা করে থাকতে চান পাশে চলে যাবেন, এটা একটু বড় সড়ো আছে। আচ্ছা কোনটা ভাড়া কীরকম জিজ্ঞেস করো? এটা হাই ইংলিশ কম আছে, জি এইটা নিতে পারেন। এটা থেকে এখানে আছে না না, এটা আমার ছেলে আমাদের এটা আলাদা খাট। হ্যাঁ এটা নিতে পারেন। বাথরুমটা একটু বড়, হাই কম আছে। এরা আপনি বসছেন ছিল বেড কাঠ ইয়ে ছিল। এরা কোনটা কত? আপনারা এটা রাখবো 700, এটা রাখবো 600। এটা আমি 3 জনের রুম, একটু রিল্যাক্সে থাকার জন্য তাই। এর কত? 700? আর ওটা থাকলে 600? ও কম করতে পারবেন তো? ধরেন আমরা মাত্র ঢুকছি তো, মাত্রই আপনাদের এখানে ফোন। আসসালামু আলাইকুম। আমরা এখন সীতাকুণ্ডে চলে আসছি, সীতাকুণ্ড বাজার। আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি। তো এই হোটেলের বিষয়ে দোস্ত কিছু বলো তুমি। আসলে আমরা এই জায়গায় কয়েকটা হোটেল খোঁজাখুঁজি করলাম, বেশি একটা ভিআইপি হোটেল পাইলাম না। তো তারপরে যেটা পাইলাম সেটাতে উঠলাম। ওঠার পর এখন আমরা হোটেলে রেস্ট নিচ্ছি। তো আমরা আসলে রাতটা থাকার জন্য আর কি একটা হোটেল নিচ্ছি, কারণ আমরা আসছি ঘুরতে, আমরা তো হোটেলে সারাদিন থাকার জন্য আসি নাই। তো আমরা শুধু রাতটা কাটাবো। রাতটা কাটানোর পর আবার সকাল ভোর থেকে আমরা আবার ঘোরাঘুরি শুরু করব। যত পর্যটক আছে প্রত্যেক পর্যটকে যাই আমরা সময় দিব। তারপরে আমরা আমাদের যেই ঘোরার জন্য আসছি সেই জিনিসটা আমরা উপভোগ করব। তো আমরা অনেকক্ষণ হোটেল খোঁজাখুঁজি করছি। তো খোঁজাখুঁজি করে আমরা না পেয়ে শেষ পর্যন্ত আমরা এখানে উঠেছি। তো এই হোটেলে ভাড়া কত? এই হোটেলে ভাড়া 700 টাকা চাইছে, আমরা 550 টাকা দিয়ে নিচ্ছি। 550 টাকা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, রাতটার জন্য। হোটেলের নাম কি মনে আছে? হ্যাঁ, গ্রিন ভিউ হোটেল অ্যান্ড। হ্যাঁ, গ্রিন ভিউ হোটেল। তো আপনারা যদি সীতাকুণ্ডে আসেন তাহলে আপনারা এই হোটেলের মধ্যে অল্প টাকায় একটা রাত কাটাতে পারবেন। তো আমাদের যদি আগামীকাল সীতাকুণ্ড ঘোরাঘুরি করে ভালো লাগে তাহলে আমরা দেখা গেছে যে আরও একদিন বেশি থাকবো আর কি। তো আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে সীতাকুণ্ডের যে দর্শনীয় স্থানগুলো আছে সেখানে নিয়ে যাব এবং আপনাদেরকে সেই দর্শনীয় স্থানগুলো দেখাবো। তো আর কিছু বলবে? না, আমরা আসলে যেই জিনিসগুলো উপভোগ করতে আসি সেই দর্শনীয় স্থানগুলো আমরা আগামীকাল ঘুরবো। তো আপনারা সকলে আমাদের সাথে থাকেন। আর আর একটা কথা, আমরা যে আজকে 2 জন আসছি, আমাদের সাথে আরও 2 জন বন্ধু ছিল, তারা আসে নাই। তো তাদের বিষয়ে কি কিছু বলবো নাকি? না, তাদের কিছু বলার নাই তাদের বিষয়ে, তারা ব্যস্ত আছে খুব। আমরা 2 জন দোস্ত ফ্রি আছি, তাই আমরা এই ফ্রি টাইমে আমরা সময়টাকে উপভোগ করতে আসছি। আসলে আমাদের যে আরও 2 বন্ধু আছে তারা অনেক ব্যস্ত থাকে সব সময়, তাদের ব্যস্ত আছে, তারা প্যারায় থাকে সব সময়।
আমরা দুজনে সবসময় ফ্রিলে থাকি, আমাদের কোনো ব্যস্ততা নেই, আমাদের কোনো প্যারাও নেই, যখন যেখানে মনে চায় সেখানে আমরা ট্যুর দিতে পারি। তো আমরা দুজনেই মন থেকে আসলে দেশ ভ্রমণ করতে, সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে পছন্দ করি। তো আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো, আমরা দুজনে কথা বলবো ইনশাল্লাহ, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।